পিসেমশাই আমাদের ছেড়ে দাও। খুব তো রোয়াব দেখাচ্ছিলে মানিক চাঁদ, এখন গেল কোথায় সেসব? পিসেমশাই আপনি আমাদের ছেড়ে দিন। চেঁচাও চেঁচাও, যত পারো চেঁচাও, আজ আমার হাত থেকে তোমাদের নিস্তার নেই। কি যেন বলতে তোমরা? রাজা পৃথ্বীরাজ আর তার কুইন অরেঞ্জ, আর এখানেই রাজা রানীর গল্প শেষ হবে। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না পিসেমশাই। বাবা, দেখেছিস কি তেজ? কি ভেবেছো আমাদের ধরে ফেললেই তুমি পারবে যাবে? শোনো পিসেমশাই, তোমাকে কিন্তু পুলিশ খুঁজছে, সেটা ভুলে যেও না। চেঁচা চেঁচা, যত খুশি চেঁচা, আমার খুব ভালো লাগছে। দেখি কি নিয়ে পালাচ্ছিলে? তোমরা তো দেখছি ভারী বোকা। বাড়ি যখন ছাড়লেই তখন এই কটা জামা কাপড় নিয়ে তো কি তোমার মতো জিনিসপত্র নিয়ে বাড়াবো বাড়ি থেকে? পালাতে হতো। আপনার মতো লোভী সবাই হয় না পিসেমশাই। লোভ করে পাপ করেছি আমি, আর মরবে তোমরা। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছিলাম স্ব ইচ্ছায় পিসেমশাই। তোমাকে তো বাবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। ঠাকমা তোমাকে লাঠি, ঝেঁটা, চড়, থাপ্পড় কি না মেরেছে, সব ভুলে গেছো তাই না? ভুলিনি, ভুলিনি, কিচ্ছু ভুলিনি। তোমরা বারবার যা যা আমার সর্বনাশ করেছো, আমাকে অপমান করেছো, তার প্রত্যেকটা হিসেব আমি গুনে গুনে তুলে রেখেছি। আজ সেই হিসেব আমি একসাথে ফেরত দেব মানিক চাঁদ। পিসেমশাই জামা কাপড়গুলো পরাচ্ছে কেন? সমর, ওস্তাদ এগুলো মুখুজ্জে বাড়িতে নিয়ে যাও। গিয়ে বলবে নদীঘাটের বাঁশ বাগানে আগুন লেগেছিল, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওদের ছেলে বৌমা। পিসেমশাই কি করতে চাইছে পৃথ্বীরাজ? আমি তো সেটা বুঝতে পারছি না বউ। আরে যাও যাও, আর দেরি করো না। এই সুখবরটা মুখুজ্জে বাড়িতে দিয়ে এসো। উনি মুখুজ্জেকে তরপাতে দেখতে আমার মন খুব চাইছে। এদিকটা আমি সামলে নিচ্ছি। না, এতদিনের জ্বালা সমর, এই দুটোকে তোরপে তোরপে মারতে আমার সময় লাগবে। আর তার জন্য মুখুজ্জে বাড়ির মরা কান্নায় যেন দেরি না হয়ে যায়। যাও। যাই ওস্তাদ। তোমরা যখন আমাকে মার খাওয়াতে সবার সামনে, অপমান করতে সবার সামনে, আমার ভেতর কেমন জ্বালা ধরতো, আজ তুমি বুঝতে পারবে কমলা। এই গোটা বাঁশবাগানে আগুন লাগিয়ে দে, চালের ভেতরে ইঁদুর পোড়ার মতো মোড়ো করা। তোমরা আবার মানিকের বিয়ের ব্যবস্থা করছিলে? হ্যাঁ, আমার অনুমতি না নিয়ে আমার ছেলের বিয়ের সিদ্ধান্ত তোমরা নিলে কি করে? আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে বৌমা বাড়িতে রয়েছে, তোমরা মানিকের বিয়ে দিচ্ছিলে ওই সুনীলের মেয়ের সঙ্গে। হ্যাঁ ফণিরা, আমি মুক্তিপণের টাকা দিয়ে আপনাকে ফিরিয়ে আনতে রাজি হয়েছিলাম এই শর্তে যে আমার একমাত্র কন্যার সঙ্গে আপনার ছেলে মানিকের বিয়ে হবে। এমন শর্ত দেওয়ার সাহস তুমি কোথা থেকে পেলে? আরে এতে সাহসের কি আছে আমি তো বুঝতে পারছি না ফণিরা।
আমার মেয়ের বিয়ে হয়নি। আর মানিক সুপাত্র। তাছাড়া ছোট বউঠান তো কথা দিয়েছিল যে এক সময় আমার মেয়ে আর তার ছেলের বিয়ে দেবে। আর সইয়ের সাথে আমার বন্ধুটা আরো এক ধাপ এগিয়ে যাক, সেইটাই আমরা দুজনে চেয়েছিলেন। আর ফণিতা, আপনাদের আমরা অনেক দিন ধরে চিনি, আপনারা সজ্জন মানুষ। আমার মেয়ে এই মুখুজ্জে বাড়িতে বউ হয়ে এলে ভালো থাকবে। ছোট গিন্নি কি কথা দিয়েছে সেটা হতে মানিকের বিয়ে হয়ে গেছে তুমি জানো না? ওমা, এটা আবার না জানার কি আছে? তাহলে কোন সাহসে ওকে আবার বিয়ে দেওয়ার কথা ভাবলে? আপনাকে আমি এত বড় একটা বিপদ থেকে বাঁচালাম, আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে আনলাম, আর আপনি আমার উপরই চোটপাট করছেন। কে তোমায় কি বলেছে আমি জানি না, তবে তোমার কোনো সাহায্যের আমার দরকার নেই, তোমার দয়ারও আমার কোনো দরকার নেই। বাহ, আপনার কৃতজ্ঞতায় যেখানে আমার সামনে মাথা নিচু করে রাখা দরকার সেখানে আপনি আমাকে মেজাজ দেখাচ্ছেন। না সুনীল, তোমার কাছে আমি মাথা নত করবো না। কেন তুমি দিয়েছো এই শর্ত? কে রাজি হয়েছে বিয়ের জন্য? আস্তে ফণিদা, শান্ত হন। এই সব কিছু আমি একা ঠিক করিনি। আপনার ছোট গিন্নি আমাকে অনুমতি দিয়েছে। আমায় বিশ্বাস না হলে আপনি জিজ্ঞাসা করুন, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন। বৌঠান, বলুন। ছোট গিন্নি, এসব কি শুনছি আমি? তুমি এই শর্তে রাজি হয়েছো? তুমি চেয়েছো মানিকের সঙ্গে মনির বিয়ে দিতে? দেখেছিস ছোট, আমি তোকে বলেছিলাম না যে বাচ্চার বিয়ে হচ্ছে শুনলে উনি বড্ড রেগে যাবেন। ওনার মাথা এত সহজে ঠান্ডা হবে না। এখন বাদ কি জবাব দিবি? কেন উত্তর দাও। হ্যাঁ দিয়েছিলাম। কেন কেন রাজি হয়েছিল এই শর্তে? নাহলে কি করতাম আমরা? তোমাকে ফিরিয়ে আনতাম কি করে? অতগুলো টাকা কোথা থেকে পেতাম আমরা? তোমাকে টাকা যখন ছিল না তখন আমাকে মরতে দিতে। হ্যাঁ, মানিক এই বংশের ভবিষ্যৎ, তার জীবনটা নষ্ট করার আগে দুবার ভেবে দেখলে না? বাবা, আপনি এমন ভাব করছেন যেন দুটো বিয়ে আর কেউ করে না। আপনি নিজে কি করেছিলেন ফণিদা? বাপ করলে দোষ নাই, বেটা দুটো বিয়ে করলেই দোষ। সই কথা কানা তো কিছু ভুল বলে নাই, বলুন। বলেছি ছোট গিন্নি, আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। আর তোমার বৌমার প্রতি যা ক্ষোভ, তাতে এই বিয়ে দেওয়ার আগে তুমি বৌমার অনুমতি নিয়েছো বলে তো আমার মনে হয় না। আর যদি সে দিয়েও থাকে, নিশ্চয়ই স্বেচ্ছায় দেয়নি। ঠিক বলেছো মা বাবু। মামি মারা কিচ্ছুটি জানায়নি মানিক দাদাদেরকে, সবটা লুকিয়ে গেছে। একবারে টোপর হাতে ছাদনা তলায় মানিক দাদাকে ডাকতে গিয়ে বলছিল, চল ছোড়া, আজ তোর বিয়ে। এত বড় একটা উপকার করার পর এত কথার কচকচানি আমার ভালো লাগছে না। ভুলে যাবেন না, নগদ 1000 টাকা দিয়ে আমি আপনাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। নিয়ে এসেছো কারণ তুমি ব্যবসাদার, ধুরন্ধর ব্যবসাদার। তুমি আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছো, আর তার জন্য আমি, আমার গোটা পরিবার চিরজীবন তোমার কাছে ঋণী থাকতাম। যদি না এই বিপদের দিনে তুমি আমার সঙ্গে ব্যবসা না করতে, বন্ধুর মতো পাশে দাঁড়াতে। ঢাল ঢাল, ভালো করে ঢাল। আজ এতদিন পর আমার মনের শখ পূরণ হবে। এই দুজন আমাকে অনেক জ্বালিয়েছে, আর তার প্রতিশোধ আজ আমি নেব। ঢাল ঢাল। এবার কি হবে? আমরা এখান থেকে বাঁচবো কি করে? না না বউ, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, আর আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। পিসেমশাই, তুমি আমাকে যত কষ্ট দিতে চাও দাও, আমাকে মেরে ফেললে আমার কোনো যায় আসে না। না বউ, আমাকে কথা বলতে দাও। পৃথ্বীরাজ, আপনি পিসেমশাইয়ের কাছে গিয়ে বলুন আমাদের দুজনকে ছেড়ে দিতে। পিসেমশাই, তুমি আমার বউকে ছেড়ে দাও, আমার বউয়ের কোনো দোষ নেই। আমি তোমার কাছে হাত জোর করছি পিসেমশাই, পিসেমশাই ছেড়ে দাও। পিসেমশাই, পিসেমশাই ছেড়ে দাও না। ওরে দেখ রে, তোরা দেখ, আমার সামনে হাত জোর করছে। এই দৃশ্য দেখবো বলেই তো এতদিন অপেক্ষা করছিলাম। তো হাই পিসেমশাই, তুমি আমার বউকে ছেড়ে দাও। আহা, যে হাত দিয়ে আমার এতদিন সর্বনাশ করেছিস, সেই হাত জোর করে দেখতে যে কি আনন্দ হচ্ছে আমার না ভারী কষ্ট হচ্ছে তোর জন্য মানিক, ভারী কষ্ট হচ্ছে। আমার কিচ্ছু করার নেই রে, আমার কিচ্ছু করার নেই। আজ তোদের আমার হাতে মরতেই হবে।
আমার কিচ্ছু করার নেই রে। আমার বউ দোষটা কি করেছে? তোমার সাথে যা করে তা আমি করেছি। আমার বউকে কেন শাস্তি দিচ্ছ তুমি? কি দোষ করেছে? তোর বউ তোর থেকেও সাংঘাতিক। তুই শয়তানি করলেও বুদ্ধি তোকে সেই দেয়। আজ তাই আগা ঘোড়া সবটাকেই পুড়িয়ে নয় ছয় করে দেবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।